ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:10 সকাল। নিচে কর্তামশাই স্কুটি বের করলো, মেয়েকে নিয়ে যাচ্ছে টিউশন। শুরু হলো সকালবেলার সংগ্রাম। ওদিকে কর্তামশাই মেয়েকেও নিয়ে চলে গেল, আর এদিকে কিন্তু আমার ভাত বসানো হয়ে গেছে, আর একটা এখানে বাঁধাকপির তরকারিটাও কিন্তু হয়েও এসেছে। আর তার সাথে এখানে আমি ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছি, এটাও তো রান্না করতে হবে। এই যে এখন বাজে 11:15 চলে আসলো। এবারে শুরু হবে উৎপাত। ওই যখন প্রাইভেটে চলে যায় বা কোথাও যদি যায়, তখনই না ঘরটা একটু ফাঁকা ফাঁকা, মানে নিস্তব্ধ থাকে। আর এই যে ঘরে আসলো, শুরু হয়ে গেল এখন এর চাইন চাইন পাই। আমি নিচে বসে আছি, দুই একটা কাজ করছি এখানে। তো ছোট মেয়েও চলে আসলো এখন টিউশন থেকে, আর আমারও দুই একটা কি ভালোই কাজ বাকি আছে। কাজগুলো সেরে নিই। সকালে রান্নাবান্না সবই হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেলেও আরও কাজ আছে, সেগুলো সেরে নিই। তো গাইস, গুড মর্নিং, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। শুরু হলো। এই যে প্রাইভেট থেকে এসে বলল যে আমাকে ফোনটা দাও, আমি পড়া লিখবো। তার জন্য আমার যে এই ফোনটা যেটা ভিডিও করছি, এই ফোনের এই ফোন থেকে একে ট্রান্সফার করলাম ওই ফোনে। ওই যে কত পড়া। আর সাউন্ডটা তো কমা। শুরু হলো। এখন আর একটা কলেজে যাবে, ওকে ভাতটা বেড়ে দিই। সর, আমি ভাত বাড়ছি। আমি ভাত বাড়বো না তুই নিবি? নে। কি বানাবে? আর এদিকে গাইস ছড়ানো ছিটানো সব কিছু। মেয়েকে বললাম আমি এখন কাজ করছি, তুই ভাতটা বেড়ে নে। সব এলোমেলো হয়ে আছে। কর্তামশাই চলে যাওয়ার সময় একবার গুছিয়ে নিয়েছি, তো আবার গুছাতে হবে এখন। এই জাস্ট আমি লাঞ্চ করে উঠলাম, স্নান করলাম, পুজো দিলাম, আর খাওয়া দাওয়া করে যখন রেস্ট করব সেটারও কোনো উপায় নেই। মেয়ে বললো যে এখন মেয়ের পড়া আছে, এখন বাজে 2:45। আর এই চুলগুলোকে দেখেছো? আমি চুলগুলো আঁচড়ানোর টাইমও পাই না, আর ভালো লাগছে না। কোথায় একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব, একটুখানি ঘুমাবো 1 ঘন্টার মতো। তারপর তড়ি ঘড়ি করে খাওয়া দাওয়া করে এই যে বের হলাম। আর টোটোতে বসে আছি, এমন ঝাঁকি দিচ্ছে, মাথা একদিকে আর মুখ একদিকে ক্যামেরার সামনে, দেখে হাসি পাচ্ছে, এত স্পিডে চালাচ্ছিল। তারপর মেয়ের টিউশনি ছুটি হয়ে গেল, হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা এই দিকে দৃশ্যটা দেখো, এখানে এত ভিড় থাকে রথবাড়ির মোড়টাতে, তোমরা আন্দাজ করতে পারবে না। আমি যে মেয়েকে কীভাবে প্রাইভেটে দিতে যাই আবার নিয়ে আসি, সেটা একমাত্র আমি বুঝি। এই জায়গাটায় খুবই ভিড় থাকে। আর যাওয়ার সময় তাড়াহুড়া করতে হয় বলে টোটো গাড়ি করে যায়, আর আসার সময় হেঁটে হেঁটে আসি।
এইটাকে নিয়ে আসলাম প্রাইভেট থেকে, তোমরা দেখতেই পেলে। সারাটা দিন একদম কি বলবো, মানে ভালো করে আমি যে ঘরের ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, খুবই ব্যস্ত ছিলাম। আর এখন আবার এই এরকমই, আর মেয়েরা সাজুগুজু করবে, একটু যাব বাইরে। তবে কোথায় যাব? একটু মেলা দেখতে যাব। তো চলো। সো গাইস, চলে আসলাম আমাদের এখানকার খাদি মেলাতে। এই খাদি মেলাতেও তোমাদের সবাইকে স্বাগত। আর এইটা হলো, এই মেলাটা বসে আমাদের এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলের মাঠে। তো এই দেখো, আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল বড় জায়গা। তো চলো, আমাদের সাথে সাথে তোমরাও ঘুরতে থাকো এই মেলাতে। গাইস, সরাসরি দেখা হলো, মেলাতে চলে আসলাম আমরা। আর চলো, তোমরা দেখতে থাকো চারিদিকে কত দোকান, এক একটা দোকান তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। একটু আগে তোমরা দেখতে পেয়েছিলে হস্তচালিত তাঁত শিল্প, তোমাদেরকে দেখালাম। আর এইখানে দেখো মাটির আছে, এটা মনে হচ্ছে টেরাকোটা, না? হ্যাঁ, দেখি এটা আছে টেরাকোটা, ভালোই লাগছে দেখতে। কানের দুলটা দেখো। এটা হচ্ছে মুগা সিল্ক, আর এই শাড়িটা হচ্ছে রাজশাহী, দেশের একটা জায়গার নাম রাজশাহী, সেখানে নামকরণ এই শাড়ির নাম। আমাদের ঢাকা নারায়ণগঞ্জ একটা মায়াপুরের মধ্যে দেখে কোথায়, কোন জায়গায়? নদিয়া মায়াপুর কোথায়? মাসি করেছেন, মাসি ইস্কন কাছে বললেন। হ্যাঁ, মাসি কিন্তু দামের জন্য আর এটা এটা সবুজ রঙের বাবা, সবুজ রঙের পাখি ভালো লাগছে। ওই দেখুন, দেখিতে
প্রোগ্রামে যেতে পারবে কেন বাইরে তোমাদের ঘুরতে পারবে না? বছরের পূর্তি হবে হ্যাঁ 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 হ্যাঁ, নাও নাও নাও, ভালো আছে কালারটা। স্কুলে প্রোগ্রাম বাই কালার আছে দু সাইডটা। স্কুলে প্রোগ্রাম হবে স্কুলে যখন প্রোগ্রাম হবে কি দিয়ে পড়বো এটা জিন্সের প্যান্টের সাথে। ভালো লাগবে সাইজ হবে না লাগানো আছে এগুলো। হ্যাঁ ভালো হবে। টাকার চাবিটা দিয়ে দাও। ভালো লাগছে। সেই এখানে কাপড় দেখছি আর দামও কিন্তু খুব কম, বেশি না। আর এই শার্টগুলোর দাম বলছে 350 টাকা দাম। একটা পছন্দ হলো বাই কালার, তবে ওটা একটাই পিস। দিদি ও দেবো 320 টাকা লাগবে 320 টাকা চলো নিবে না? দিবে না বাইক আর কিছুতেই থামছে না, তবু তাও ভয়েস দিচ্ছি। অনেকটা দূর এগিয়ে এসেছি আর তোমরা দেখতেই পেলে। আর এই মেলাটা যত সম্ভব মনে হয় 2011 থেকেই হচ্ছে। আমরা প্রত্যেক বছর না হলেও আসি, ভীষণই ভালো লাগে। আর এখানে কি বলতো, দিদি ভাই আর দাদা ভাইরা মানে নিজেরা তৈরি করেছে, নিজের হাতে তৈরি করা, নিজেদের হাতে তৈরি করা বস্ত্র, মানে এত ভালো লেগেছে। শুধু বস্ত্র না, ব্যাগ থেকে শুরু করে তোমরা দেখতেই পেলে ভীষণই সুন্দর কালেকশনগুলো। তো অনেকটা দূর ঘুরে নিয়েছি আর কিছুটা দূর, অনেকটা দূর ঘুরে নিয়েছি আর এখন বাড়িতে যাব। ঠান্ডাও লাগছে আর অনেকটা রাত হয়ে আসছে। কটা বাজে রে? এখন বাজে 8:15। কটা বাজে? 9টা বাজতে চলবে। আর আমার কর্তামশাই আর মেয়ে কোথায় যে গেছে দেখতেও পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আর আমার ছোট মেয়ে এখানে আছে, জানি না ওরা কোথায় গেছে। শুনি রেগে যাচ্ছে, সে খাবে তার পছন্দ মতো। এখানে কিছুই পাইনি। কি কি কিনতেছিস রে? আর গাইস এইখানে দেখো কাঠের ফার্নিচার, ছোট থেকে বড় টুল আছে, টেবিল আছে। তো এগুলো এত সুন্দর। এখানে কিন্তু দাদারা কিন্তু নিজেরাই কিন্তু এই কাঠের উপরে রং করে এই ছবিগুলো এঁকেছেন। ভীষণই আকর্ষণীয়, ভীষণই ভালো লাগছিল। দামও জিজ্ঞাসা করলাম। একটা এই যে সামনে যে মাছের কালারের যেটা আছে সেটা হলো 4,500 দামটা শুনলাম। আর এইখানে বাঁশি আছে, এই যে দেখো এখানে। তো আমার কর্তামশাই তো বাঁশি নিয়ে দুই একটা নিচ্ছে, বাঁশি বাজাচ্ছে। তো অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, শেষমেশে এইখানে বাঁশির একটুখানি শব্দ শুনতে পেলাম। বাজাও বাজাও। আর এখানে শুধু ছবিটা তুলেছি, পরে এই ছবিগুলোকে কিন্তু ডিলিট করে দিয়েছি, একটুকু ভালো লাগছিল না দেখতে। পরে যখন গ্যালারিতে দেখি ছবিগুলো, পিকগুলো সব ডিলিট করে দিয়েছি। আর এইখানে দেখো বেতের চেয়ার টেবিলগুলো, ভীষণই ভালো লাগছিল। কিন্তু কি করব, আফসোস, শুধু দেখলামই, নিলামই না। ভীষণ দাম বলছে এখানে এই বেতের ফার্নিচারগুলো। আর এইখানে আছে দেখো গাইস, এখানে হলো স্টিলের দুই একটা জিনিস দেখছিলাম। স্টিলের কাপ, তারপরে তেল রাখার জারগুলো। তো ভীষণই ভালো লাগলো। তো স্টিলের উপরে এরা কিন্তু ভীষণভাবে মানে এত সুন্দর করে রং করেছে, দূর থেকে দেখে ভীষণই ভালো লাগছিল। কিন্তু পরে যখন একটু কাছ থেকে দেখলাম, এগুলো তো মাজা ঘষা করলে উঠেই যাবে। দেখতে খুব ভালো লাগছে। এই যে দেখো স্টিলের এই গ্লাসগুলো, কাপগুলো ভালোই লাগছে। হ্যাঁ ওর না, তো অনেকটা দূর ঘুরে নিলাম, এবারে বাড়ি যাওয়ার পালা। তো ছোট মেয়ে বলছে কিছু খাবে, কিছু খাওয়াইনি তো ওই জন্য রেগে গেছে। দেখি ওই কি খাবে। সো ফ্রেন্ডস, চলে আসলাম
হাত পা ধুলাম, মুখটাও ধুয়ে নিলাম, ফ্রেশ হলাম। আর কি করতে হবে এখন, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা তো সবাই জানো, আমার এখন রুটি করার পালা। তো এখন আটা মাখবো, রুটি করব, ডিনার সারবো। সো গাইস, আজ এই পর্যন্তই। আর আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।